সরকারি জমি দখল করে বসবাস, খুলনায় বাস্তুহারা কলোনি উচ্ছেদ অভিযানে গেলে বাধার মুখে পড়ে গৃহায়ন কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনার মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে যে উচ্ছেদ অভিযান করতে এসেছিল গৃহায়ন কর্তৃপক্ষ, স্থানীয়দের প্রতিরোধের মুখে কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান স্থগিত রয়েছে। আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনের সাথে সকাল 10টার পর থেকে দফায় দফায় স্থানীয়দের সংঘর্ষ হয়েছে, ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং এতে কিন্তু পুলিশের এবং স্থানীয়দের অনেকেই আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে কিন্তু পুরো মুজগুন্নির যে বাস্তুহারা এলাকা, সেই এলাকাটাতে কিন্তু স্থানীয়রা বাঁশ দিয়ে আটকে আসলে প্রতিরোধ সৃষ্টি করেছেন। যদি ঘটনার একটু বলি, 1987 সালে যারা প্লট কিনেছিলেন এই এলাকায় তারা আসলে আদালতে শরণাপন্ন হয়েছিলেন এবং আদালত গৃহায়ন কর্তৃপক্ষকে প্লট বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেয় এবং সেই নির্দেশ মান্য করতে গিয়ে উচ্ছেদ অভিযান করতে আসে গৃহায়ন কর্তৃপক্ষ। তবে যারা এখানে স্থানীয়ভাবে বসবাস করছেন তারা প্রায় 40 থেকে 50 বছর ধরে বসবাস করছেন এবং তাদের দাবি হচ্ছে গিয়ে এই জায়গাটি থেকে তাদের উচ্ছেদ করে দিলে তাদের আসলে যাওয়ার আসলে জায়গা থাকবে না এবং তারা একটি পুনর্বাসনের দাবি করছেন। তারা যদি কোনো একটি নির্দিষ্ট জায়গা পান যেখানে তাদেরকে পুনর্বাসন করা হবে তাহলে তারা এই জায়গাটি ছাড়বেন এবং তার অন্যথা তারা ছাড়বেন না। এমন অবস্থায় কিন্তু আসলে এই প্রতিরোধের ঘটনা ঘটে এবং দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটে। উচ্ছেদ অভিযানে যে বুলডেজার বা অন্যান্য গাড়ি এসেছিল সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমরা স্থানীয়দের দেখেছি ইট পাটকেল নিক্ষেপ করে সেটি আসলে পিছু হটাতে বাধ্য করে। পুলিশ কিন্তু পাল্টা টিয়ার সেল নিক্ষেপ করে কিছু সময় পরে প্রতিরোধের মুখে কিন্তু ফিরে আসে। আমরা মুজগুন্নি এলাকাটার মধ্যে এখন আপনাদের ছবিতে দেখাচ্ছি যে জায়গাটিতে কিন্তু গাছের গুড়ি দিয়ে আসলে তারা প্রতিরোধ করেছেন এবং পুরো জায়গাটিতে কিন্তু বিভিন্ন স্থানে টায়ার দিয়ে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে এবং এই জায়গায় প্রায় 200 পরিবার বসবাস করেন এবং এই 200 পরিবারের সঙ্গে স্থানীয় আরো অনেকে এসে প্রায় 3-5 শতাধিক লোক কিন্তু এখানে প্রতিরোধের সৃষ্টি করেন এবং পুরো জায়গাটি কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ বলছে যে তারা আসলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আসলে চেষ্টা করেছিলেন, কিন্তু যখন তারা সেটি তারা শোনেননি তখন তারা লাঠিচার্জ করতে বাধ্য হন এবং লাঠিচার্জ করলেই কিন্তু আসলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং দফায় দফায় সংঘর্ষ চলে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন, এর মধ্যে কয়েকজন নারীকে আমরা আহত হতে দেখেছি এবং পুলিশ সদস্যরাও কিন্তু আহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন এবং উচ্ছেদ অভিযানের যে গাড়িগুলো ছিল সেই গাড়ির চালক আহত হয়েছেন, গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়েছে এবং তারা আসলে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতে পারে, এরকম একটি শঙ্কা থেকে কিন্তু তারা আসলে এই জায়গাটিতে আসলে অবস্থান করছিলেন। আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশ কিন্তু পুরো কলোনির বাইরের যে এলাকাটা সেখানে অবস্থান করছেন এবং আমরা ছবিতে আপনাকে দেখাচ্ছি যে স্থানীয়রা কিন্তু আসলে এখানে অবস্থান করছেন, পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে অবস্থান করছেন এবং তারা আসলে বলছেন যে আবার যদি পুলিশ ভিতরে আসার চেষ্টা করে তাহলে তারা আসলে প্রতিরোধ করবেন। যদিও আমরা পুলিশের কয়েকজনকে মাঝে মধ্যে ভিতরে আসতে দেখছি এবং তারা স্থানীয়দের সাথে কথা বলার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে এখানকার পরিস্থিতি এই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে উচ্ছেদ অভিযানের সবশেষ খবর। গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে সংঘর্ষের সবশেষ জানাতে সরাসরি ছিলাম খুলনায়।